হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি A1 পেপারটি আছে, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ, সংগ্রহশালা ও লেখাগার, এই পেপারটির যে শর্ট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে সেই সাজেশনে আলোচনা যাওয়ার আগে তোমাদের যে অনার্সের পেপারগুলো রয়েছে 5, 6, 7, এই পেপারগুলিরও সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি যে সেই শর্ট সাজেশনটি কি রয়েছে। দেখো, সাজেশনে মাত্র 5টি প্রশ্ন যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের এই 80 নম্বরের অ্যান্সার তোমরা করতে পারবে। তোমরা জানো তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 50 নম্বর একটি 1000 ওয়ার্ডের প্রতিবেদন লিখতে হবে এবং 15 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে 30 নম্বর। তাহলে 50 আর 30 80 নম্বর। নাম্বার বিভাজনটি আমরা একবার দেখে নেব। যে ফুল মার্কস 80 নম্বর, সেখানে 50 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হবে 1000 ওয়ার্ডে এবং 30 নম্বর থাকবে 2টি 15 করে 30। এই 80 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এর জন্য মাত্র 5টি প্রশ্ন করলে তোমরা 100% এই পরীক্ষায় সবকিছু কমন পেয়ে যাবে। দেখে নিই আমাদের কি রয়েছে। থার্ড সেমস এসএসসি A1 মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ পেপারটির নাম। এখানে যে সাজেশন 2024, তার জন্য তোমরা যেটা করবে, প্রথম প্রশ্ন 50 নম্বরের জন্য কোশ্চেন নাম্বার 1, তোমার দেখা একটি জাদুঘর বা লেখাগার। তোমার দেখা জাদুঘর বা লেখাগার নিয়ে আলোচনা করতে হবে। তো ভারতীয় মিউজিয়াম লিখতে পারো বা ভারতীয় লেখাগার নিয়েও তোমরা আলোচনা করতে পারো। তো এক্ষেত্রে ভারতীয় জাদুঘর এই প্রশ্নের উত্তরটি আমি আগামীকাল আমি এর উপরে ডিটেলসে ভিডিও ব্যাখ্যা সহকারে, তার উত্তর সহকারে আমি প্রোভাইড করব। তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ভিডিওটি যখনই আমি লোড করবো তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তারপরে প্রশ্ন আমরা দেখে নিই যে 2 আছে, সংগ্রহশালা কাকে বলে, তার প্রদর্শন নীতিটা কি। সংগ্রহশালা কাকে বলে তার একটা সংজ্ঞা দিতে হবে এবং সংগ্রহশালা যে প্রদর্শন করে মানুষের সামনে তার জিনিসপত্র, তার পুরাতাত্ত্বিক বস্তু, তার সেই নীতিগুলো কি, প্রিন্সিপালটা কি, যে প্রদর্শন নীতি। মূল প্রশ্ন কিন্তু প্রদর্শন নীতি। পরের প্রশ্ন দেখো, লেখাগার। লেখাগার কি, লেখাগারের যে সংজ্ঞা সেটি লিখতে হবে এবং শিক্ষা ও সমাজে লেখাগারের কি ভূমিকা, এই প্রশ্নটি। 4 নম্বরে দেখো, বিভিন্ন প্রকার সংগ্রহশালার উল্লেখ সহ। বিভিন্ন প্রকার সংগ্রহশালা মানে এখানে সংগ্রহশালার যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, প্রায় 15, 20, 18, 22টাও বিভিন্ন পয়েন্ট করে করে কিন্তু এরকম সংগ্রহশালার শ্রেণী বিভাগগুলো দেখাতে হবে এবং তার সাথে তার কার্যাবলী। সংগ্রহশালার নিজস্ব কাজ আছে, সেই কাজ মানে পুঁথিকে, নথিকে সংগ্রহ করা, সেটাকে সংরক্ষণ করা এবং প্রদর্শন করা, এগুলোই বেসিক্যালি কাজ হয়। সেই কাজগুলো লিখতে হবে। অ্যাকচুয়ালি এটা 2টি প্রশ্ন। সংগ্রহশালার প্রকারভেদ বা তার যে বিভিন্ন শ্রেণী বিভাগ, তার সাথে তার কার্যাবলীও চেয়েছে। 2টি আলাদা প্রশ্ন একসাথে জোড়া আছে, কিন্তু আলাদা করে কিন্তু দিতে পারে। সংগ্রহশালার কার্যাবলী আলাদা আসতে পারে, আবার সংগ্রহশালা প্রকারভেদ আলাদা করে আসতে পারে, আবার দুটো একসাথে দিয়ে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে, বিভিন্ন প্রকার সংগ্রহশালার উল্লেখ সহ তার কার্যাবলী লেখো। পরের প্রশ্ন দেখো 5 নম্বরে, নিবন্ধীকরণ কাকে বলে, যেটা ডকুমেন্টেশন বলা হয়। নিবন্ধীকরণ, সেই নিবন্ধীকরণ মানে রেজিস্ট্রেশন বা লিপিবদ্ধকরণ যাকে বলি আমরা, সেটা কি এবং সেই নিবন্ধীকরণের ধাপগুলো কি। নিবন্ধীকরণের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলোর ভিতর দিয়ে এটাকে সম্পন্ন করতে হয়। এই মূল 5টি প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্নটা 100% কমন। এই জাদুঘর এবং লেখাগার, যে কোনো একটি জাদুঘর বা লেখাগার তোমার দেখা বা ইন্টারনেটের মাধ্যমে তোমরা সেটাকে সার্চ করে জানতে পারছো। 1000 শব্দের একটি প্রতিবেদন লিখতে হবে 50 নম্বরের জন্য। তো এটা 100% কমন। তোমরা যদি ইন্ডিয়ান মিউজিয়ামটা করে যাও, ভারতীয় জাদুঘর, যে ভিডিওটি আমি গতকাল নিয়ে আসবো, আগামীকাল নিয়ে আসবো এই ভিডিওটির উপরে ডিটেলসে, এই প্রশ্নটি তোমরা একটাই তোমরা কমন পাবে 1000 ওয়ার্ডের। বাকি আর 4টি প্রশ্ন করলে এই 4টি প্রশ্ন থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পাবে, যেখানে 15, 15, 30 নম্বরটা তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এবার আসি আর উত্তর প্রসঙ্গে। দেখো, এই প্রত্যেকটা প্রশ্ন, শুধুমাত্র এই জাদুঘরটা আমি আগামীকালের ভিডিও দেব, কিন্তু বাকি যে 4টি প্রশ্ন আছে এখানে, সংগ্রহশালা, প্রদর্শন নীতি, লেখাগার এবং শিক্ষা সমাজে লেখাগারের ভূমিকা, বিভিন্ন প্রকার সংগ্রহশালার প্রকারভেদ বা তার কার্যাবলী এবং নিবন্ধীকরণ বা নিবন্ধীকরণের ধাপগুলি, এই 4টি প্রশ্নই রীতিমতো ডিটেলসে আলোচনা করে এবং তার উত্তরটি পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছি আমার এর আগের ভিডিওগুলিতে। আমি আজকের এই ভিডিওটির আগের ভিডিওটাই দেখবে, এই নিবন্ধীকরণের ভিডিওটি দেওয়া আছে এবং সেখানে ডিটেলসে বুঝিয়ে ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্ন ডিটেলসে বুঝিয়ে আলোচনা করে আমি এর উত্তর সহ আমি সেই ভিডিওটি দিয়েছি আমার এই চ্যানেলে। এবং এই 4টি প্রশ্নের যে 4টি ভিডিও ক্লাস রয়েছে, সেই 4টি ক্লাসেরই লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা এই ভিডিওগুলো দেখে নেবে এবং এখান থেকে তোমরা উত্তরটিও পেয়ে যাবে।
তাই আমার থাম্বনেলে যেমন দেওয়া আছে যে মাত্র 5টি প্রশ্ন, তাই এই সেই 5টি প্রশ্ন, এবং এর পাশাপাশি যে উইথ অ্যান্সার, মানে অ্যান্সারটাও আমি তোমাদেরকে প্রোভাইড করছি কিভাবে না, এই 5টি প্রশ্নের যে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে সেখানে উত্তরও দেওয়া আছে, সেই উত্তরটা তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। তো এই ছিল তোমাদের শর্ট সাজেশন। তোমরা এই 5টি প্রশ্ন করলে 100% এর ভিতর থেকে কমন পেয়ে যাবে, এবং বাকি তোমাদের অনার্সের পেপারগুলিও তার যে সাজেশন আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো। তোমাদের এরপর যে 4th সেমিস্টার আসছে, সেই 4th সেমিস্টারের যে একেবারে শুরু থেকেই তার যে সিলেবাস নিয়ে আলোচনা প্রত্যেকটা পেপারে, এবং প্রত্যেকটা পেপারের সাজেশন একেবারে শুরুতে, এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি তার উত্তর ব্যাখ্যা করব, আলোচনা করব ভিডিও ক্লাসের মাধ্যমে, যেমনটি কলেজে ক্লাসে স্যারেরা লেকচার ক্লাসে দেয় ঠিক সেরকম, এবং তার উত্তরটিও আমি সেই ক্লাসের শেষে কিন্তু প্রোভাইড করব। তা একেবারে শুরুতেই আমি খুব বেশি দিন হয়নি চ্যানেলটি করেছি, আমি নতুন শুরু করছি, প্রায় 2-3 মাস হচ্ছে, তাই আমি শুরু থেকেই তোমাদের এই সেমিস্টারে গাইড করতে পারিনি, তবে তোমাদের পরের সেমিস্টার থেকে আমি কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে গাইড করতে পারবো। তাই তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবে, করে এই চ্যানেলের পাশে থাকবে।